কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর প্রথমবারের মতো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। আর এই গ্রেপ্তারের মধ্য দিয়েই প্রকট হল সরকার ও সেনাবাহিনীর দ্বন্দ্ব। বাংলাদেশের আইন অনুসারে সেনা কর্মকর্তাদের বিচার হয় সামরিক আদালতে। তবে গেল বছর অক্টোবরে গুম সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের ইতিহাসে একযোগে এতজন সেনা কর্মকর্তাকে বেসামরিক আদালতে বিচারের ঘটনা বিরল। সে সময়ে এ ঘটনা দেখে দেশে বিদেশে আলোচনার জন্ম দিলেও ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর জানান, সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান ট্রাইব্যুনাল। শেষমেশ আসামিদের হেফাজত থেকে আদালতে হাজির করতে বাধ্য হয় সেনা সদর। বর্তমানে বেসামরিক আদালতেই ২৫ কর্মকর্তার বিচার চলছে, যদিও এর কয়েক মাস বাদেই চাকরি হারান তাজুল ইসলাম। নেটিজেনদের ধারণা, সেনাবাহিনীর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণেই আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়। গণমাধ্যমের সে সময়কার প্রতিবেদন বলছে, সীমা লঙ্ঘনকারী সেনা কর্মকর্তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছিল বিএনপি। আর ক্ষমতায় আসার পর একের পর এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আইনের আওতায় এনেছে সরকার, যার মধ্যে অধিকাংশই ছিলেন 111-এর মাস্টারমাইন্ড। বর্তমানে গ্রেপ্তারকৃত এই সেনা সদস্যদের বিচার বেসামরিক আদালতে হচ্ছে, যেখানে সবশেষ সংযোজন হতে যাচ্ছেন ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। এতে সশস্ত্র বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সাবেক সামরিক কর্মকর্তারা। মাত্র ২ মাসের মধ্যেই দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে তারেক রহমান নিজের বিপদ ডেকে আনছেন কিনা এ নিয়ে আলোচনায় মুখর ক্যান্টনমেন্ট। ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, ধর্ষণের পর তনুকে হত্যা করা হয়েছে। পরদিন তনুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। সে বছরই ২ দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। হত্যাকাণ্ডের শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। ২০১৭ সালে তনুর পোশাক থেকে ডিএনএ পরীক্ষা করে ৩ জন পুরুষের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল সিআইডি।